गुड मर्निंग सबाइके मिस्टर एंड मिसेस रय वर्ल्ड चैनेलेर आरेकटा नतून भिडियोते आपनादेरके स्वागत जानाई। এই রাস্তাটা কিন্তু অনেকেই চিনতে পেরেছেন আশা করি। আমাদের ভামরি দেবীর মন্দিরের যে ভিডিওটা ছিল তার সেই ভিডিওর মধ্যে এই রাস্তাটা ছিল। দেখুন তো রাস্তাটা চিনতে পারছেন কিনা। এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে ভামরি দেবীর মন্দির। তবে আমরা আজকে সোজা চলে যাব গাজলডাবার দিকে। আমরা কিন্তু অনেকবারই গাজলডোবাতে এসেছি, তবে আগের গাজলডোবার রাস্তা আর এখনকার গাজলডোবার রাস্তা অনেক অনেক পার্থক্য। আগে এত সুন্দর রাস্তাও ছিল না, আর রাস্তার এই পাশে এত বাড়িঘরও ছিল না। তবে এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। আমরা কিন্তু এই ব্রিজটা নতুন হওয়ার পরে এই প্রথম এলাম। আর যারা তিস্তা ব্যারেজ যেতে চাইছেন তারা কিন্তু এই রাস্তাটা দিয়েও যেতে পারেন, আর নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে ওটা দিয়েও যেতে পারেন। আর আমরা যেহেতু ব্রিজটা দেখব তো সেই জন্য আমরা এই রাস্তা ধরে চলে আসলাম। চলুন তাহলে আমরাও ব্রিজটা দেখব আর আপনাদেরকেও দেখাবো। এই দেখুন সেই ব্রিজ চালু হওয়ার পরে এই ব্রিজের মধ্যেই এত মানুষের আনাগোনা ছিল, এত ভিড় ছিল যা আমরা ফোনে দেখেছি। তবে আজকে ভিড়টা সেই প্রথমের মতন ভিড় নেই ঠিকই, তবে মানুষজন কিন্তু অনেক এসেছে, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। চলুন তাহলে আপনাদেরকে ভালো করে একবার ব্রিজটা দেখাই। এই ব্রিজটি তিস্তা ক্যানেলের ওপর গড়ে উঠলেও এই ব্রিজটির একটি বিশেষত হলো যে এর নিচে কোনো রকম পিলারের ব্যবস্থা নেই। ব্রিজটি অনেকটা হাওড়া ব্রিজের আদলে তৈরি করা হয়েছে, তবে হাওড়া ব্রিজের সঙ্গে এর তুলনা করলে ভুল হবে। এইটা দেখুন, এই নিচ যে রাস্তাটা আসছে এটা শিলিগুড়ির থেকে আমরা এসেছি। আর এই পাশটা হচ্ছে, আমি যদি ডান পাশে যাই তাহলে দেখতে পাবো ওই যে দূরে দেখুন আমাদের তিস্তা ব্যারেজটা, তিস্তা ব্যারেজের গেটগুলো আছে ক্যানেলের, সেটা দেখুন এখান থেকে দেখা যাচ্ছে। হাওড়া ব্রিজের সঙ্গে এই ব্রিজটির তুলনা করলে ভুল হবে, তার কারণ হাওড়া ব্রিজ অনেক পুরনো, অনেক বিশালাকার ও শক্তিশালী। তবে এটা বলতেই হবে যে আমাদের নর্থ বেঙ্গলে এটাই হয়তো এই জাতীয় প্রথম ব্রিজ। ব্রিজের দুপাশেই মানুষের পায়ে হেঁটে চলার জন্য ফুটপাতের ব্যবস্থা করা হয়েছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে দেখুন মানুষের ভিড়ও বাড়তে শুরু করেছে। ব্রিজটা পুরো দেখা হয়ে গেল। তবে যেহেতু ব্রিজটা দেখতে এসেছি আর তিস্তা ব্যারেজ যাব না, এটা তো হতেই পারে না, তো সেই জন্য আমরা চলে আসলাম, যাচ্ছি এখন তিস্তা ব্যারেজের দিকে। এই যে দেখুন পৌঁছে গেলাম তিস্তা ব্যারেজ। আপনারা যে এই সোজা রাস্তাটা দেখছেন এটা দিয়ে আপনারা ওদলাবাড়ি, মালবাজার আর এইদিকে ক্রান্তি, লাটাগুড়ি আপনারা চলে যেতে পারবেন। এখন আমরা বাম পাশের রাস্তাটা ধরে চলে যাব। আর মেয়ে বলছে আজকে ও নৌকাতে চড়বেই, তো তাহলে যাওয়াই যাক, নৌকাতে চড়া যায় কি না তো সেটা আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখুন এই আশেপাশে কিন্তু অনেক দোকান রয়েছে, দোকানগুলোতে মোটামুটি বেশ ভিড় রয়েছে। চলুন এবার নৌকা ঘাটের দিকে এগিয়ে যাওয়া যাক। সামনে যেতে যেতেই আমরা দেখতে পেলাম টেলিস্কোপের মাধ্যমে পাখি দেখার ব্যবস্থা। এখানে নৌকায় ঘুরে ঘুরে পাখি দেখার ব্যবস্থা তো আছেই, তাছাড়াও টেলিস্কোপের মাধ্যমে আপনারা পাখি দেখতে পারবেন, যার মূল্য না হচ্ছে 20 টাকা।
নৌকায় ঘোড়া বা পাখি দেখার কি ব্যবস্থা আছে তা জানার জন্য আমি ঘাটে আগেই পৌঁছে গেলাম এবং মাঝি ভাইদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে যদি 1 ঘন্টার জন্য আমরা ঘুরি নৌকায় চড়ে, তার জন্য তারা নেবে 600 টাকা। তাতে আমাদের ভাগ্যে থাকলে আমরা পাখি দেখতে পারবো, আর ভাগ্যে না থাকলে পারবো না। তবে আমরা যেহেতু প্রায় দুপুরের দিকে এখানে এসেছি, তাই এই সময় এখানে পাখি দেখা খুবই মুশকিল। এই ভেবেই আমরা পার হেড 100 টাকার টিকিট কেটে নৌকায় চড়ে বসলাম। আর এই 100 টাকার প্যাকেজে কি আছে তা আপনাদের জানিয়ে দিই। দূরে একটা ফ্ল্যাগ দেখিয়ে আমাদের বলল যে আপনাদের ওই ফ্ল্যাগটির কাছে নিয়ে গিয়ে আবার নৌকাটি ঘুরিয়ে আনবো। তো আমরা তাতেই রাজি হয়ে গেলাম। তবে আপনারা যখন এখানে আসবেন তখন একবার দরদাম করে নেবেন। দরদাম করলে মাথাপিছু এই খরচটা হয়তো আরও কম হতে পারে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে এলেও কিছু প্রফেশনাল ফটোগ্রাফারদেরও এখানে দেখতে পাওয়া যায়। শুধুমাত্র ফটো তোলার জন্য যেই নৌকাগুলি ব্যবহার করা হয় সেগুলি দেখতে অনেকটা পাতলা, সরু জায়গা দিয়ে অনায়াসে পার হয়ে যাতে পাখিদের অনেকটা কাছে গিয়ে ফটো তোলা যায়, সেই জন্যই হয়তো এই আকৃতি। এই নৌকা বিহার আর আশেপাশের যে এই সুন্দর দৃশ্য যেন এক অ্যাডভেঞ্চার গল্পের কথা মনে করিয়ে দেয়। বন্ধুবান্ধব বা পরিবার যাদের সঙ্গে গাজলডোবা ঘুরতে আসুন না কেন, একবার হলেও পারলে নৌকা বিহার করবেন। শান্ত জল ও চারপাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তবে আগেই বলেছি, নৌকা চড়ার আগে একবার দরদাম অবশ্যই করবেন। এবার আমাদের নৌকাটি ঘুরিয়ে নেওয়ার পালা। নৌকা বিহারের আগেই বলেছিলাম যে আমরা মাথাপিছু 100 টাকা রেটে নৌকায় চড়েছি এবং আমাদেরকে দেখানো হয়েছিল যে দূরে একটা পতাকা আছে বা ফ্ল্যাগ, এই দেখুন সেই ফ্ল্যাগটা, এই ফ্ল্যাগটার সামনে থেকে নৌকাটি ঘুরিয়ে নেওয়া হবে। তাই আমাদের নৌকাটি ঘুরিয়ে নেওয়া হলো। জলটা কমে গেছে তাহলে। কোন দিন সবচেয়ে বেশি ভিড় হয় এখানে? ডেইলি ভিড় হয় কি? ডেইলি ভিড় হয় না, সানডেতে ভিড় হয়, রবিবার দিন ভিড় হয় না? দাদা পাখি দেখতে আসলে কখন আসতে হয়? সকালে সকালে মোটামুটি টাইম 7টা থেকে কটা অবধি? 7টার সময় আসলে দেখা পারবে হ্যাঁ, একটু কম। 7টার সময় আসলে ভালো হয়। 7টার সময় আসলে ভালো হয়। হ্যাঁ 1-2 ঘন্টা ঘুরলে দেখা যাবে পাখি? হ্যাঁ দেখা যাবে মোটামুটি 1 ঘন্টা যদি ঘুরি কিরকম নেবে টাকা পাখি দেখতে হলে? হ্যাঁ 1000 টাকা নেবে। 1000 টাকা সকালবেলায়। আর বিকেল টাইমে, বিকেল সন্ধ্যার আগে আগে পাখি দেখা যাবে? সন্ধ্যার আগে পাখি খুব কম দেখবে। মানে পাখি দেখতে হলে সকালবেলা আসতে হবে, তাই তো? সকালবেলা আসতে হয়। ও, তেমন বানা হয়েছিল না, হ্যাঁ। জলটা গোলা। মানে এবার বন্যার জন্য তাহলে মানে পাখি কম নাকি? পাখি তো গেলবার কিন্তু সমানে পাখি দেখা গেছে। হুম, এখন নাই। এই বছর পাখি কম কাকা। হ্যাঁ মোটামুটি কোন মাস থেকে শুরু হয় পাখি দেখা? পৌষ মাসে। পৌষ মাঘ মাসে। পৌষ মাঘ। পৌষ মাঘ মানে হচ্ছে ওই ডিসেম্বর থেকে নাকি? হ্যাঁ ডিসেম্বর থেকে মোটামুটি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি অবধি। তাহলে এখন এই সময় বেশি প্রজাতির পাখি নেই তাহলে, তাই তো? আছে খুব কম। খুব কম না? মানে আগে যেমন অনেক আসতো, অনেক মানে অনেক প্রজাতির, এখন ওরকম নেই, তাই তো? না আর এখানে জল মোটামুটি কত ফিটের মতন আছে এখানে? এখন বেশি নাই, তাও মাটি ফেলে না। হ্যাঁ 3-4 ফিট। 3 ফুট 4 ফুট কোনো জায়গায়, হ্যাঁ 5 ফুট এরকম, 6 ফুট 7 ফুট। মাঝি কাকার সঙ্গে কথা বলতে বলতে আমরা ক্রমশ তীরের দিকে এগিয়ে এলাম। মাঝি কাকার সঙ্গে যা কথা হলো
তা শুনে আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন পাখি দেখার বেস্ট সময় কোনটা। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর পাখির সংখ্যা সত্যিই খুব কম। রবিবার এবং বিশেষ বিশেষ দিনে এখানে অনেকটাই ভিড় দেখতে পাওয়া যায়। ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে হলে চলে আসতেই পারেন এই গাজলডোবায়। চলুন তিস্তা ব্যারেজের পাশেই ছোট্ট একটা বাজার বসে, আপনাদেরকে ওটা ঘুরে দেখায়। এখানে সমস্ত আশেপাশে জায়গার সবজি পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের মাছ এখানে আপনারা পাবেন। আর আপনারা যদি চান যে নিজেদের পছন্দ মতন আপনারা মাছ পছন্দ করে ওনাদেরকে বললে ওনারা রান্না করে দেবে বা ভেজে দেবে, সেটা আপনারা যেমন খেতে চাইবেন ওনারা ঠিক তেমনভাবেই করে দেবেন। এখানে যে আপনারা সবজিগুলো দেখতে পেলেন এগুলো কিন্তু আশেপাশের সবজি হলেও মাছগুলো কিন্তু তিস্তা ব্যারেজের নয়, মাছগুলো অন্য বাজার থেকে এনে এখানে বিক্রি করা হয়। এখন আমরা চলে আসলাম বাজারের এই পাশের নদীর ধারে। দেখুন কত পলি জমা হয়েছে, আর এখানেও নৌকার ব্যবস্থা আছে, তবে এখানটা একটু জলটা কম। আমরা যেখানে নৌকা বিহার করেছিলাম ওখানে জলটা বেশি হলেও এই জায়গাটায় জলটা বেশ অনেকই কম। আর সিকিমের বন্যা হওয়ার জন্য দেখুন নদীতে অনেক পলি জমা হয়েছে। এখন দুপুরের টাইম আর আমাদের খুব খিদে পেয়েছে, পাশেই ভাতের হোটেল আছে, তো আমরা চলে আসলাম। তবে ভাতের হোটেলে শুধু ভাত পাওয়া যায় না, চাউমিন, মোমো আরও অনেক ধরনের খাবার পাওয়া যায়। তবে আমরা সেই দিকে না গিয়ে আমরা সরাসরি ভাত খাওয়ার জন্য চলে আসলাম। আর এখানে আমরা নিয়ে নিলাম বরলি মাছ, চিকেন আর চিংড়ি মাছ। বরলি মাছ নিল 130 টাকা, চিকেন নিল 150 টাকা আর চিংড়ি মাছ নিল 160 টাকা। আর যদি ভাত আলাদাভাবে নিতে চান তাহলে তার দামও আলাদাভাবে দিতে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার আমাদের ফেরার পালা। তাই আমরা আবারও এই দিক দিয়েই চলে যাচ্ছি। আর এখানে দেখলেন ওই সাইকেলের ব্যবস্থা করা আছে, আরও অনেক কিছুর ব্যবস্থা আছে মানুষের ঘোরাফেরার জন্য। তো আমরা এই পাশটা দিয়েই এখন বাড়ি ফিরব। তো যেতে যেতে আরেকবার দেখিয়ে দিই, এই যে দেখুন কত নৌকা, আমরা তো এখানেই নৌকা বিহার করছিলাম। আর এখানে গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা পেয়েই যাবেন, কোনো অসুবিধা হবে না। আর ওই যে দেখুন আমরা যখন নৌকা বিহার করছিলাম তখন এনারা যাচ্ছিল ফটোগ্রাফি করতে, তো এখন ওনারা ফিরছে। এখানে কিন্তু ঘোড়ার গাড়ির ব্যবস্থাও রয়েছে ঘোরার জন্য, তবে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু চোখে পড়েনি। এখন বাড়ি ফেরার পথে আমাদের চোখে পড়লো। এই যে দেখুন, আপনারা কেউ যদি চাইলেই আপনারা কিন্তু এই ঘোড়ার গাড়ি করে ঘুরতে পারবেন। দূর দূরান্ত থেকে যারা এখনো পর্যন্ত গাজলডোবা আসতে পারেননি তারা অবশ্যই একবার হলেও ঘুরে যান, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলো। আমরা কিন্তু আরও একবার ব্রিজের উপর দিয়েই বাড়ি ফিরব, তো সেই জন্য আমরা ভোরের আলোর এই সাইড দিয়েই আমরা বাড়ি ফিরছি। আর বেলা শেষে আরও মানুষের লোকজন ভিড় বাড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যখন এসেছিলাম তখন যতটা না ভিড় ছিল এখন আরও বেশি ভিড় বাড়ছে। আশা করি আমাদের ভিডিওটা দেখে আপনারা খুশি হয়েছেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।